নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি আমাদেরই পরিচিত এক পৃথিবীর, অথচ এমন কিছু অনুভূতি আর ঘটনার বুনো নেব না যা হয়তো অনেকেই স্বীকার করতে দ্বিধাবোধ করবেন। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। আপনাদের ভালোবাসা আর প্রতিক্রিয়ায় আমাকে এগিয়ে চলার সাহস যোগায়। তাই এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আরেকটি কথা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্প শুরু হচ্ছে এক সাধারণ বাঙালি পরিবারের প্রেক্ষাপটে, যেখানে সবকিছুই আপাতদৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে আছে এক গভীর নিষিদ্ধ টানাপোড়েন। গল্পের মূল চরিত্র সুচেতা, এক সময়ের প্রাণোচ্ছল হাসিখুশি মেয়ে, কিন্তু সময়ের সাথে সাথে তার জীবনে এমন কিছু বাঁক এসেছে যা তাকে এক অচেনা পথে ঠেলে দিয়েছে। সুচেতা প্রায় 40-এর কোঠায়, 2 সন্তানের জননী, স্বামী অনির্বাণ, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাদের সাজানো গোছানো সংসার প্রতিবেশীদের কাছে ঈর্ষণীয়। কিন্তু এই নিখুঁত ছবির পেছনের ক্যানভাসটা যে কতটা বিবর্ণ তা কেবল সুচেতা আর কয়েকটি মানুষের মনই জানে। গল্পের শুরুটা একটু অন্যরকম। সুচেতার মেয়ে তিয়াশা সদ্য কৈশোর পেরোনো এক সুন্দরী তরুণী। বাবার আদরের ছোট্ট পরী তিয়াশা তার বাবার কাছেই ছিল সব। অনির্বাণের কাছে তিয়াশা ছিল পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস। কিন্তু বাবার সেই স্নেহ, সেই ভালোবাসা আজ তিয়াশার কাছে কেমন যেন এক অন্যরকম রূপ নিয়েছে। তিয়াশার মনে বাবার প্রতি এক অদ্ভুত অলঙ্ঘনীয় টান। এই টানকে সে শুধু পিতার স্নেহ হিসেবে দেখতে পারছে না। সে বড় হচ্ছে, তার শরীরে নতুন অনুভূতির জন্ম হচ্ছে। এই অনুভূতিগুলো অচেনা, নিষিদ্ধ। সে জানে এটা ভুল, কিন্তু মন যে মানে না। বাবার স্পর্শ, বাবার কথা বলার ভঙ্গি, বাবার সান্নিধ্য সবকিছুই তাকে এক অজানা রোমাঞ্চে ভরিয়ে দেয়। অন্যদিকে অনির্বাণও তার মেয়ের এই পরিবর্তনগুলো লক্ষ্য করছিলেন। তিয়াশার চোখে মাঝে মাঝে যে অন্যরকম আলো খেলা করে তা তার দৃষ্টি এড়ায়নি, কিন্তু তিনি সেগুলোকে কৈশোরের চঞ্চলতা ভেবে উড়িয়ে দিতে চেয়েছিলেন। তবে মেয়ের কিছু আচরণ তাকে অস্বস্তিতে ফেলছিল। তিয়াশা প্রায়ই বাবার কাছে এমন কিছু আবদার করত যা অনির্বাণের পক্ষে মেটানো কঠিন হয়ে পড়ত। যেমন রাতে বাবার ঘরে এসে কিছুক্ষণ গল্প করা, বাবার সাথে একাই সিনেমা দেখতে যাওয়া, অথবা বাবার ব্যবহৃত কোনো জিনিস নিজের কাছে রেখে দেওয়া। অনির্বাণ প্রথমে ভেবেছিলেন মেয়ে হয়তো বাবা মা দুজনের কাছেই সমান টান অনুভব করছে, কিন্তু তিয়াশার আচরণে এমন কিছু ছিল যা সাধারণ নয়। একদিন রাতে অনির্বাণ তার শোবার ঘরে বসে কাজ করছিলেন। তিয়াশা চুপি চুপি ঘরে ঢোকে, তার পরনে রাতের পোশাক, চোখে এক অদ্ভুত সম্মোহন। বাবা, ঘুম আসছে না, ফিসফিস করে বলে তিয়াশা। অনির্বাণ স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, দেখো তোমার মা শুনলে আবার কি ভাবে। কিন্তু তিয়াশার চোখে মুখে এক অনুনয় ছিল যা অনির্বাণ উপেক্ষা করতে পারলেন না। একটু বসবে আমার পাশে? তিয়াশা বাবার ঠিক পাশেই সোফায় বসে। অনির্বাণ বলেন, হ্যাঁ বসো, কি ভাবছো বলো তো? তিয়াশা বাবার কাঁধে আলতো করে মাথা রাখে। অনির্বাণের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। মেয়ের এই সহজ অথচ গাঢ় সান্নিধ্য তাকে কেমন যেন অদ্ভুতভাবে নাড়া দেয়। জানি না বাবা, তিয়াশা দীর্ঘশ্বাস ফেলে। শুধু মনে হয় তোমার আরও কাছে থাকতে, তোমার সবটুকু আমার করে পেতে। কথাগুলো শুনে অনির্বাণের বুক ধুকভুক করতে থাকে। তিনি তিয়াশাকে একটু সরিয়ে ধরেন। তিয়াশা, তুমি কি বলছো এসব? তোমার মা শুনলে কি ভাববে? তিনি চেষ্টা করেন স্বাভাবিক থাকার। মা, মা তো আছে তাই না? তিয়াশা বাবার চোখে তাকিয়ে বলে, কিন্তু তোমার মতো করে তো কেউ আমাকে ভালোবাসে না বাবা। এই ভালোবাসা শব্দটা যেন তিয়াশার মুখ থেকে এক অন্য অর্থ নিয়ে বেরিয়ে আসে। অনির্বাণ অস্বস্তিতে পড়েন। তিনি তিয়াশার হাতটা নিজের হাতে নেন। এসব কি তোমার বন্ধুদের দেখে শিখছ? বয়সের সাথে সাথে অনেক কিছুই বদলায় তিয়াশা। তুমি বড় হচ্ছ, তোমার নিজের জগৎ তৈরি হবে। তিনি চেষ্টা করেন মেয়েকে বোঝাতে, কিন্তু তিয়াশা বাবার হাত ধরে আরও শক্ত করে। না বাবা, তোমার এই হাতটা, এই স্পর্শটা, এটা অন্যরকম। এটাতে কেমন যেন একটা শান্তি আছে। আমার মনে হয় তুমি শুধু আমার, আর কেউ না। তিয়াশার কণ্ঠস্বর ভারী হয়ে আসে। তার চোখের দৃষ্টিও কেমন যেন গভীর হতে থাকে। অনির্বাণ বুঝতে পারেন তিনি এক গভীর জলে ডুবছেন। তার নিজের ভেতরেও কিছু একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে। মেয়ের এই অকপট অথচ নিষিদ্ধ আকর্ষণ তাকেও যেন টানছে। তিনি জানেন এটা মারাত্মক ভুল, কিন্তু তিয়াশার চোখের গভীরতা, তার স্পর্শে এক অজানা উষ্ণতা,
সবকিছুই তাকে কেমন যেন সম্মোহিত করে তুলছে। সেদিন রাতে তিয়াশা বাবার ঘরে অনেকক্ষণ ছিল। অনির্বাণ তাকে নিয়ে গল্প করেছিলেন, কিন্তু তার মন ছিল অশান্ত। তিয়াশার বলা কথাগুলো, তার স্পর্শ, তার উপস্থিতি সবকিছুই যেন তাকে এক নতুন পৃথিবীর দিকে ঠেলে দিচ্ছিল। তিয়াশা যখন বাবার ঘর থেকে বের হয় তখন তার মুখে এক অদ্ভুত তৃপ্তি, আর অনির্বাণের মনে তখন কেবলই ভয় আর এক অজানা নিষিদ্ধ আকর্ষণে তোলাচল। এরপর থেকেই তাদের সম্পর্ক এক নতুন মোড় নেয়। তিয়াশা প্রায়ই বাবার কাছে এসে বসত, তার সাথে ব্যক্তিগত কথা বলত। অনির্বাণ চেষ্টা করতেন দূরত্ব বজায় রাখতে, কিন্তু তিয়াশার অকপট আবেগ, তার সরল অথচ গভীর প্রেম কিছুতেই তিনি নিজেকে আটকাতে পারতেন না। তিয়াশা মাঝে মাঝে বাবার কপালে, গালে আলতো করে চুমু খেত, যা অনির্বাণের মনে এক ঝড় তুলে দিত। এক বিকেলে অনির্বাণের স্ত্রী সুচেতা এই বিষয়টি প্রথম লক্ষ্য করেন। তিনি তিয়াশাকে বাবার ঘরে ঢুকতে দেখেছিলেন। তারপর তিয়াশার বের হওয়ার সময় বাবার দরজায় দাঁড়িয়ে থাকা বাবার মুখের দিকে তাকিয়ে হাসতে দেখেছিলেন। তিয়াশার চোখে মুখে এক অন্যরকম আভা ছিল, যা সুচেতা আগে কখনো দেখেননি। সুচেতা নিজেও এক জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তার জীবনেও ছিল এক গোপন টান। অনির্বাণের এক বন্ধু রুদ্র প্রায়ই তাদের বাড়িতে আসত। রুদ্র একজন সাহিত্যিক, কথা বলার ভঙ্গিতে এক অসাধারণ মাদকতা। সুচেতার মনে রুদ্রকে নিয়ে অনেক দিন ধরেই এক অন্যরকম অনুভূতি ছিল। রুদ্র সুচেতার প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করত। তাদের মধ্যে কখনো সরাসরি কোনো কিছু হয়নি, কিন্তু তাদের চোখের ভাষা, তাদের স্পর্শ সবকিছুই যেন এক নিষিদ্ধ আকর্ষণের ইঙ্গিত দিত। একদিন রুদ্র তাদের বাড়িতে এসেছিল। অনির্বাণ বাইরে গিয়েছিলেন। সুচেতা আর রুদ্র ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। আজ অনির্বাণ নেই? রুদ্র জিজ্ঞাসা করে, তার গলায় এক অন্যরকম স্বর। না, একটা জরুরি কাজে বাইরে গেছে, সুচেতা বলে। তাহলে আজ একা পাওয়া গেল? রুদ্র হাসে, তার হাসিতে কেমন যেন একটা গভীরতা। সুচেতা একটু অস্বস্তি বোধ করে। আমার কাজ আছে, সে বলে। একটু কথা বলতে পারি না তোমার সাথে? রুদ্র সুচেতার খুব কাছে এসে বসে। তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে সুচেতা, কেমন যেন একটা শান্তি পাই। সুচেতা রুদ্রের চোখের দিকে তাকায়, সেই চোখেও এক গভীর আকুতি। রুদ্র সুচেতার হাতে আলতো করে হাত রাখে। সুচেতার হৃৎপিণ্ড দ্রুত চলতে থাকে, সে হাত সরিয়ে নেয় না। রুদ্র, তুমি কি করছো? রুদ্র ফিসফিস করে বলে। যা মন চাইছে তাই করছি, রুদ্র বলে, তার কণ্ঠস্বর আরও গভীর। তোমাকে দেখে আমার আর নিজেকে সামলাতে পারি না সুচেতা। রুদ্র সুচেতার দিকে আরও ঝুঁকে আসে। সুচেতা চোখ বন্ধ করে ফেলে। রুদ্রের নিঃশ্বাস তার মুখে এসে লাগে। এক তীব্র নিষিদ্ধ উত্তেজনা সুচেতাকে গ্রাস করে। রুদ্র সুচেতার চুলে আলতো করে হাত বলায়। তোমার চুলগুলো কি সুন্দর, রুদ্র বলে। সুচেতা চোখ খোলে। রুদ্রের চোখে এক অন্যরকম আগুন। সেই আগুনের সামনে সুচেতা নিজেকে আর আটকাতে পারে না। সেও রুদ্রের দিকে একটু ঝুঁকে আসে। দুজনের ঠোঁট প্রায় ছুঁয়ে যায়। ঠিক সেই মুহূর্তে দরজায় আওয়াজ হয়। অনির্বাণ ফিরে এসেছেন। সুচেতার রুদ্র বিদ্যুৎ গতিতে সরে যায়। রুদ্র উঠে দাঁড়িয়ে স্বাভাবিক হওয়ার ভান করে। সুচেতা মুখে এক কৃত্রিম হাসি নিয়ে অনির্বাণের দিকে তাকায়। কখন এলে? সুচেতা জিজ্ঞাসা করে। এই তো। অনির্বাণ ঘরে ঢোকে। তোমরা কি গল্প করছিলে? হ্যাঁ, এমনি, রুদ্র বলে। অনির্বাণ রুদ্রের দিকে তাকিয়ে একটু হাসে, কিন্তু তার মনে তখন অন্য চিন্তা। সে লক্ষ্য করে সুচেতা কেমন যেন অস্থির, রুদ্র একটু অন্যমনস্ক। ওই ঘটনার পর থেকে সুচেতা আর রুদ্রের মধ্যে দূরত্ব তৈরি হয়। দুজনের মনেই অপরাধবোধ, কিন্তু সেই তীব্র আকর্ষণ, সেই নিষিদ্ধ টান, তাও যেন পুরোপুরি মিলিয়ে যায়নি। অন্যদিকে তিয়াশা আর অনির্বাণের সম্পর্ক আরও গভীর হতে থাকে। তিয়াশা প্রায়ই বাবার ঘরে গিয়ে তার সাথে সময় কাটাত। একদিন রাতে তিয়াশা বাবার ঘরে গিয়ে দেখে অনির্বাণ বই পড়ছেন। বাবা, ঘুম আসছে না? তিয়াশা বাবার পাশে বসে। অনির্বাণ বই থেকে মুখ তোলেন। আবার তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তিনি জিজ্ঞাসা করেন। না বাবা, তিয়াশা বলে, শুধু তোমার সাথে কথা বলতে ভালো লাগে। তিয়াশার হাতে একটা ছোট্ট উপহার। এটা তোমার জন্য বাবা, বলে সে অনির্বাণের হাতে একটা সুন্দর পাথর তুলে দেয়। অনির্বাণ পাথরটা হাতে নিয়ে দেখে। এটা কি? এটা আমাদের গোপন উপহার বাবা, তিয়াশা বলে। এটা সব সময় তোমার কাছে রাখবে। তিয়াশা বাবার কাঁধে মাথা রাখে। অনির্বাণের মনটা কেমন যেন ভারী হয়ে আসে। তিনি তিয়াশার মাথায় হাত বুলিয়ে দেন, কিন্তু এই স্পর্শে কেমন যেন এক অপরাধবোধ মিশে থাকে। তিয়াশা অনির্বাণের দিকে তাকায়। বাবা, তোমাকে খুব ভালোবাসি, তার কণ্ঠে এক অদ্ভুত মাদকতা। অনির্বাণ তিয়াশাকে জড়িয়ে ধরেন। এই আলিঙ্গনে মিশে থাকে বাবা মেয়ের স্নেহ, আবার একই সাথে এক নিষিদ্ধ আকর্ষণ। তিয়াশার শরীর অনির্বাণের শরীরের সাথে মিশে যায়। অনির্বাণের মনে তখন তীব্র আবেগ আর ভয়। তিনি জানেন তিনি এক বিপজ্জনক পথে হাঁটছেন। তিয়াশা অনির্বাণের মুখের দিকে তাকায়। তার চোখে এক গভীর সম্মোহন।
সে বলে, বাবা, আমি তোমাকে স্পর্শ করতে চাই, তোমার আরও কাছে আসতে চাই। অনির্বাণ থমকে যান। তিয়াশার কথাগুলো যেন তার মনের সব বাঁধন ভেঙে দেয়। তিনি তিয়াশার মুখের দিকে তাকিয়ে থাকেন। তিয়াশা ধীরে ধীরে অনির্বাণের আরও কাছে আসে। তাদের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে সুচেতার ডাক ভেসে আসে, অনির্বাণ, তিয়াশা, এখনও ঘুমাওনি? তিয়াশা আর অনির্বাণ বিদ্যুৎ গতিতে সরে যায়। তিয়াশা তাড়াতাড়ি বাবার ঘর থেকে বেরিয়ে যায়। অনির্বাণও নিজেকে সামলে নেন। সুচেতা ঘরে ঢুকে অনির্বাণের মুখের দিকে তাকায়। কি হয়েছে? তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে। অনির্বাণ জোর করে হেসে বলেন, কিছু না, এমনি। কিন্তু সুচেতা বুঝতে পারে কিছু একটা ঘটেছে। সে তিয়াশার ঘরের দিকে তাকায়। তিয়াশার মুখের দিকে তাকাতেই সে যেন সবটা বুঝে যায়। তিয়াশার চোখে মুখে এক অদ্ভুত আলো, যা সে আগে কখনো দেখেননি। এরপর থেকেই পরিবারে এক চাপা উত্তেজনা শুরু হয়। সুচেতা রুদ্রের সাথে দূরত্ব বজায় রাখে, কিন্তু তার মনে রুদ্রের সুচেতা কি পারবে এই পরিস্থিতি থেকে বের হতে? অনির্বাণ আর তিয়াশার কি হবে? তাদের এই নিষিদ্ধ প্রেম কি পরিণতি পাবে, নাকি এই পরিবারের ভাঙনই হবে এর শেষ পরিণতি? জানতে হলে কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর এমন আরও অনেক রোমাঞ্চকর আবেগী গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আমরা জানব এই রহস্যের আরও গভীরে কি আছে।